তো নমস্কার বন্ধুরা, তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। আজ 2 ডিসেম্বর পিএসসি ডেপুটেশন জমা দেওয়ার কথা। সেখানে আমি দেখেছো যে কমিউনিটি পোস্টে তোমাদের কিছু পোস্ট আপলোড করেছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তো আমাদের সেখানে দাবিগুলো কী কী ছিল এবং আজকে ডেপুটেশনের পর অনেক গুরুত্বপূর্ণ আপডেট, অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এলো। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা শেষ করে দেখো এবং কথাগুলো মন দিয়ে শুনো, আশা করি একটু হলেও উপকারে আসবে। ভিডিও শুরু করার আগে প্রথমের মতো এবারও রিকোয়েস্ট, তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো, চ্যানেলটা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। আর হ্যাঁ, নিত্য নতুন যে আপডেটগুলো সেটা কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রথম প্রোভাইড করছি। তো লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা প্রথম টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। তোমাদের যেমনটা একটা ভিডিও আপলোড করেছিলাম গত 2 থেকে 3 ঘন্টা আগে, যে আজ পিএসসি ডেপুটেশন জমা দেওয়ার কথা, সেই নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে যে আমাদের দাবিগুলো ছিল সেটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো এক নজরে আমাদের দাবিগুলো আগে দেখে নাও, তারপর সেই দাবির পরিপ্রেক্ষিতে পিএসসি যে সেক্রেটারি মহাশয় আছেন উনি সেই উত্তরের কী উত্তর দিয়েছেন তিনি, সেটা আমি তোমাদের সামনে আজ তুলে ধরার চেষ্টা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেখে নেওয়া যাক, এক এক করে বিষয়গুলো আমরা দেখে নিই। তো এক কথায় বলতে গেলে আমাদের যে সমস্ত ডেপুটেশন ছিল আজকে পিএসসি অ্যান্টি করাপশন ইউনিট ডাকে ডাব্লিউপিএসসি ডেপুটেশন, সেই ডেপুটেশনে 2 ডিসেম্বর আমরা এইচবি একটা ভিডিও আপলোড করেছিলাম। ঠিক আছে, আমাদের যে দাবিগুলো ছিল সেটা একদম ক্লিস্টার ক্লিয়ার দাবি, যে পিএসসি মিসলেনিয়াসের অ্যান্সার কি প্রকাশ, পিএসসি ক্লাসিক অ্যান্সার কি ওএমআর প্রকাশ, মিসলেনিয়াস এবং পিএসসি যে সঠিক রেজাল্ট প্রকাশ করতে হবে দ্রুত স্বচ্ছতার সাথে, এবং টোটাল যে ভ্যাকেন্সি কত, ঠিক আছে, ডাব্লিউবিসিএস 2022-এর রেজাল্ট প্রকাশ করতে হবে। ডাব্লিউবিসিএস 2022-এর রেজাল্ট নিয়ে কিন্তু একটা অনেক বড় আপডেট। তোমরা যারা ডাব্লিউবিসিএস 2022-এর মেন্সের রেজাল্ট অপেক্ষা করছো তাদের জন্য ফাইনালি একটা গুরুত্বপূর্ণ খবর, সমস্ত নিয়োগ প্রক্রিয়া যাতে 1 থেকে 1.5 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং অনেক যে সমস্ত নতুন ভ্যাকেন্সিগুলো আছে, যেমন হচ্ছে দেখো ফুড এসআর ব্যাপারটা ঝুলে আছে, সমস্ত কিছু আজকে কি এলাম। ডাব্লিউবিসিএস 2024-এর ফর্ম ফিল আপ কবে হবে, ইন্ট্রিম নোটিফিকেশন এসছে, বাট ফুল নোটিফিকেশন কবে আসবে, সে নিয়ে পিএসসি সেক্রেটারি মহাশয় কি বললো, আমরা স্টেপ ওয়াইজ সমস্ত কিছু দেখে নেবো। তার আগে একবার ভ্যাকেন্সি রিলেটেড যে ব্যাপারটা সেটা আমরা দেখে নেবো কি উত্তর দেওয়া হয়েছিল। তারপরে আজ পিএসসি ডেপুটেশনে যে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয় এবং আমাদের যেটা উত্তর দেওয়া হয়, সেক্রেটারি মহাশয় যেটা বলেন যে পিএসসি ডেপুটেশন 2024 আজকের যে আপডেট সেটা একটু দেখে নাও। যেটা প্রথমে সবথেকে যেটা বড় আপডেট, ডাব্লিউবিসিএস এর মেয়ের রেজাল্ট ডিসেম্বরের ফার্স্ট উইক 2024-এর মধ্যে কিন্তু আপলোড করে দেওয়া হবে। যেটা আমাদের জিজ্ঞেস করা হয় যে ডাব্লিউবিসিএস এর মেন এক্সাম যেটা পেন্ডিং আছে 2022-এরটা, ঠিক আছে, ডাব্লিউবিসিএস 2022-এর যে রেজাল্ট সেটা কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইক নাগাদ প্রকাশ করে দেওয়া হবে। ঠিক আছে, এটা কিন্তু রেডি টু পাবলিশ। পিএসসি মিসলেনিয়াস ও পিএসসি ক্লার্কশিপের অ্যান্সার কি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। প্রথমে যেটা বললো পিএসসি মিসলেনিয়াসের হবে, তারপর পিএসসি ক্লার্কশিপের হবে, আর স্বাভাবিক যেটা, কারণ পিএসসি মিসলেনিয়াসের এক্সামটা সেপ্টেম্বরে হয়েছিল, ক্লার্কশিপটা 16 এবং 17 রাজ্য জুড়ে 2 তারিখে হয়েছিল। তো সেখানে মিসলেনিয়াসটা আগে বেরোবে, তারপর ক্লার্কশিপের হবে। তবে মিসলেনিয়াসেরটা এটা শেষে ওরা ডিসেম্বরের শেষে তোমাদের বেরোনোর প্রবাবিলিটি আছে বলেছে। এবং পিএসসি মিসলেনিয়াসে যারা বলছিল 200 ভ্যাকেন্সি না, তাদের জন্য 550 ভ্যাকেন্সি থাকছে, 550+ ভ্যাকেন্সি। এটা কিন্তু পরবর্তীকালে আরও বাড়তে পারে এমনটা যাবিছে, তবে বাড়লেও তোমাদের ওই 650-700 এরকমই হবে। ঠিক আছে, যারা বলছিল যে 2000 ভ্যাকেন্সি থাকবে না, মোটামুটি ওই 550 থেকে 650 ভ্যাকেন্সি কিন্তু থাকবে। আর যারা পিএসসি ক্লার্কশিপের জন্য অপেক্ষা করছিল তাদের মোটামুটি 8850 থেকে 9000 ভ্যাকেন্সি। এবারে কিন্তু ভ্যাকেন্সির পরিমাণ যথেষ্টই বেশি। সুতরাং তোমরা যারা এবার পিএসসি ক্লার্কশিপে এক্সাম দিলে এবং মেন্সের জন্য যাদের নাম্বার একটু ভালো, তারা যেন মেন্সের জন্য ভালো করে প্রিপারেশন স্টার্ট করে দাও, কারণ এখানে প্রায় 9000 জন যদি 8000টাও ভ্যাকেন্সি থাকে, প্রায় 80,000 ক্যান্ডিডেটকে কিন্তু মেন্সের জন্য ডাকা হবে। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট 80,000, যেখানে কিন্তু নাম্বারটা অনেক বড়। আইডিও, ঠিক আছে, আইডিওর ভ্যাকেন্সি প্রায় 91টা আইডিওর ভ্যাকেন্সি কিন্তু ওবিসি কেসের জন্য আটকে আছে। ওবিসি কেস সংক্রান্ত একটা সমস্যা বললো, যখন ওবিসি সমস্যা মিটে যাবে তোমাদের কিন্তু সমস্ত ভ্যাকেন্সিগুলো বেরিয়ে যাবে। মোটর ভেহিকেলে প্রায় 51খানা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এটাও কিন্তু ডিপার্টমেন্টের কোথায় কি শূন্যপদ আছে সমস্ত কিছু জানতে চাওয়া হয়েছে। তারপর বাকি যে ভ্যাকেন্সিগুলো আছে সেটা কিন্তু খুব শীঘ্রই বেরিয়ে যাবে। ঠিক আছে, এবং ডাব্লিউবিসিএস ইন্টারিম নোটিফিকেশন বের হয়েছে, ফুল নোটিফিকেশন বেরোতে একটু টাইম লাগবে বললো। তো এবারে যেটা তোমাদের এক্সাম হবে না ডিসেম্বরে, ঠিক আছে, এটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, এবার কিন্তু এক্সাম হবে না। পরবর্তীকালে যদি কোনো আপডেট থাকে সেটা পরবর্তীকালে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো আজকের পিএসসি ডেপুটেশনের ফলে এই আপডেটগুলো জানা গেছিলো, এটা অপেক্ষা করেছিল, তোমাদের জন্য কিন্তু গুড নিউজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতারাম, থ্যাংক ইউ ভেরি মাচ।